নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। রতনবেদীর পরে বসাভজন শ্যামবদী অঙ্গে দিব চুয়া চন্দনের বন্ধ চামর ঢুলাব সদা হের মুখ চন্দ শ্যামবদী অঙ্গে দিব চুয়া চন্দনের বন্ধ চামর ঢুলাব সদা হের মুখ চন্দ কাটিয়া মালতীর মালা কাটিয়া মালতীর মালা কাটিয়া মালতীর মালা কাটিয়া মালতীর মালা দেব দোহার বনে ভগো কাটিয়া তুমি দেব রাধা কৃষ্ণ হরিবাসরে সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণে মূর্খ অধম স্বরূপ পালের কোটি কোটি প্রণাম দণ্ডবত। অনমোরে নিত্যা
ধনমৌরি নিত্যানন্দ অতি মোর গৌরচন্দ্র প্রাণ যুগল কিশোর যুগল প্রাণ যুগল কিশোর প্রাণ প্রাণ যুগল যুগল কিশোর প্রাণ যুগল কি
প্রাণ জগত ঈশ্বর ঈশ্বর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। আমরা কেমন সুন্দর টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি নিয়ে বাস করতে ভালোবাসি, তাই না? কারোর যদি 10 ভরি আছে 15 ভরি হলে ভালো হয়। কারোর যদি দোতলা বাড়ি আছে আর একটা ফ্ল্যাট বাড়ি হলে ভালো হয়। কারোর যদি একটা গাড়ি আছে আরো 2-4টে গাড়ি, মানে শুধু চাওয়া শুধু চাওয়া। কিন্তু পদকর্তা নরোত্তম ঠাকুর কি বললেন? ধন আমার থাকবেই তো, পতি আমার থাকবেই তো, আত্মীয় স্বজন গুরু বল সব থাকবে। তবে কি আমি যদি বৈষ্ণব সম্প্রদায়ের ক্ষুদ্র একজন সদস্য হয়ে থাকি, ধন বলতে ওই টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি আমার থাকবে না। ধন বলতে নিত্যানন্দ আমার ধন। দেখুন বৈষ্ণবরা কত চালাক হয়, ভক্ত কত চালাক হয়, জানে ওই নিতাইকে আশ্রয় করলেই জগতের পতি জগন্নাথ অর্থাৎ সেই গৌর হরিকে পাওয়া যাবে। আশ্রয় করিয়া ভজে কারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ। যেজন আশ্রয় গ্রহণ করে সংসারে তাদেরকে অকারণে মরতে হয় না, আর যারা আশ্রয় গ্রহণ করেননি তাদেরকে অকারণে মরতে হবে। আশ্রয়টা কি? গুরুকরণ করা। দীক্ষা নিয়ে এই গুরুকরণ করা, গোপী তনু ধরে যদি গোবিন্দ ভজন করতে পারি তাহলে গোবিন্দের চরণ লাভ করা যায়। আশ্রয়টা একটা চাই। ভাববেন না যে আমি দিবানিশি হরিনাম কৃষ্ণ নাম করছি আর দীক্ষার কি প্রয়োজন। এই প্রশ্নটা রামকৃষ্ণ ঠাকুরের প্রিয় শিষ্য নরেন অর্থাৎ বিবেকানন্দের হয়েছিল। বলছে ঠাকুর দীক্ষা নেবার কি প্রয়োজন? আমি তো নাম করছি, জীব সেবাটা করছি। তার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব কারোর সাথে কোনো তর্ক করতেন না, একবারে খেলার ছলে বুঝিয়ে দিতেন কি করলে কি হবে। যারা রামকৃষ্ণ কথামৃত করেছেন বা তার লীলা মাধুর্য আস্বাদন করেছেন নিশ্চয়ই জানেন তিনি কেমন ভাবে সকল ভক্তকে একবারে সাধারণভাবে বুঝিয়ে দিতেন। তা বিবেকানন্দ একদিন ওই গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে, বিবেকানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে লরেন, লরেন নয় লরেন, লরেন ওই গঙ্গায় ওটা কি ভেসে যাচ্ছে রে? বলে ঠাকুর ওটা তো একটা ডিঙ্গি, ওটা ডিঙ্গি। আচ্ছা আচ্ছা ডিঙ্গিটা এখান থেকে চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে? বলে ঠাকুর যেভাবে ধীর গতিতে যাচ্ছে এখান থেকে চন্দননগর পৌঁছাতে ডিঙ্গিটা প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। পেছনে একটা স্টিমার আসছে দ্রুত গতিতে স্টিমার, আর ওই স্টিমারটা চন্দননগর পৌঁছাতে কত সময় লাগবে? বলছে যে দ্রুত গতিতে স্টিমারটা আসছে তাতে আমার মনে হয় 3-4 ঘন্টাতেই পৌঁছে যাবে চন্দননগর। ঠাকুর বললেন, হ্যাঁ রে লরেন, ওই স্টিমারটার পেছনে ডিঙিটাকে যদি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙিটার কত সময় লাগবে? বলে ঠাকুর স্টিমারটা যে সময় লাগবে ওই ডিঙিটার সেই সময় লাগবে। বলে এই যে কিছুদিন আগে তুই বলছিলিস দীক্ষা নেবার প্রয়োজন নেই, এই জন্যই দীক্ষা নেবার প্রয়োজন আছে। গন্তব্যস্থল অর্থাৎ ঠাকুরের চরণ চন্দননগর, যেটা তুই যদি দীক্ষা না নিস ওই ডিঙির মতো ধীর গতিতে যাবে, আবার ডিঙি আবার পথ ভুললেও করতে পারে। কিন্তু ওই গুরুরূপী স্টিমারের পেছনে যদি তোকে বাঁধে বেঁধে দেওয়া হয় দীক্ষা নিয়ে গোপী তনু ধরে, তাহলে যথা সময়ে তুই গন্তব্যস্থলে পৌঁছেতে পারবি। লড়ে পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগে। বলে এই যে কাঁদছিস এই চোখের জলে তুই পৌঁছে যাবি। আরো যে নামে মাগে গো নয়নে ধারা
নয়নে ধারা বিপদে দেয় সাহারা নামের বলে সকল জ্বালা নামের বলে সকল জ্বালা চিরতরে হয়নি রোশন চিরতরে হয়নি রোশন। ওর নাম বলে রে হরি অহরহ বলে রে হরি অহরহ শান্তি পাবি তুই সারা জীবন ও শান্তি পাবি তুই সারা জীবন। নয়নে ধারা বিপদে দেয় সাহারা যে নামে বহে গো নয়নে ধারা বিপদে দেয় সাহারা ওই নামের বলে সকল জানা নামের বলে সকল জানা চিরতরে হয়নি রোশন চিরতরে হয়নি রোশন। আশ্রয় করিয়া ঘটে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকাল। দেখবেন বনে গাই গরুগুলো চড়তে যায় ঘাস খেতে যায়। একবার কি হয়েছে বড় বড় গাই গরুর সাথে দেখবেন ছোট বাছুরগুলো কিন্তু চড়তে যায় মাঠে জঙ্গল। আজকে জঙ্গলে বড় বড় গাই গরুর সাথে ছোট বাছুরগুলো গেছে, কিন্তু একটা সদ্য জন্ম নেওয়া বাছুর একবারে কমলা রঙের নাদুস নুদুস চেহারা ওই ছোট্ট বাছুরটাও মায়ের সাথে গেছে। ওই গভীর জঙ্গলে বড় বড় গাই গরুগুলো ঘাস খাচ্ছে আর ছোট্ট বাছুরটা খুব লাফাচাপা করছে, একটু একটু করে কচি ঘাস খাচ্ছে কিন্তু খুব লাফাচাপা করছে। ওই জঙ্গলে একটা বাঘ ওই বাছুরটাকে দেখে বাছুরের মাংস খাওয়ার লোভে পড়ে গেল। বেশ নাদুস নুদুস চেহারা, ওই বাছুরের মাংস খাওয়ার লোভে পড়ে গেল। কিন্তু 2-4 দিন ঘুরঘুর ঘুরঘুর করো বাঘ বাছুরটাকে যে খাবে তার সুযোগ সুবিধা পেল না। খেতে তো হবে এই লোভ আছে তার, কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে না। 2-4 দিন পেরিয়ে যাবার পর বাঘ দেখলো ওরে বাবা, যে বাছুরটার মাংস খাওয়ার লোভে পড়ে আমি 3-4 দিন ধরে ঘুরঘুর ঘুরঘুর করলাম, সেই বাছুরটা আজকে ওই জঙ্গলে একটা কাদায় ফেসে গেছে গো। বাছুরটা কাদা থেকে আর উঠতেই পারছে না, মানে বাছুরটার 4টে পা কাদায় ঢুকে গেছে, তো বাছুরটার কাদা থেকে উঠতে পারছে না। এর মতো আর সুযোগ হয় নাকি? বাঘ চিন্তা করলো এই ভাতটা বলে বাছুরের মাংস খেয়ে আমার মনের স্বাদ পূর্ণ হয়ে যাবে। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, ওই বাছুরটার মাংস খেতে গেলে বাঘটাকেও কিন্তু কাদায় ঝাঁপ দিতে হবে, তাই না? যেহেতু বাছুরটা কাদায় ভেসে আছে, তা বাঘ
ওই বাছুরের মাংস খাবার লোভে পড়ে কাদায় ঝাপটা দিল, কিন্তু কপালটা একটু খারাপ ছিল বাঘের। ওই বাছুরের নাগাল পাচ্ছে না, 2-4 ফুট পেছনে ঝাঁপ দিয়ে ফেলল। বাছুরটাকে যে ধরে খাবে তার নাগাল পর্যন্ত পাচ্ছে না। এখন কি অবস্থা গো? বাছুরের থেকে তো বাঘটা বেশি ভারী। বাছুরের 4টে পা ঢুকেছিল, বাঘের 4টে পা ঢুকে যেমন কি পেটটা পর্যন্ত কাদায় ঠেকে গেছে। বাঘ ওই বাছুরের মাংস খাবার লোভে পড়ে বারবার ওঠার চেষ্টা করছে, বারবার, আর যতই উঠতে যাচ্ছে ততই কাদার মধ্যে ঢুকে যাচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করার পর বাঘ চিন্তা করলো, ওরে বাবা, মাংস খাওয়া দূরে থাক, এখন আমি প্রাণে বাঁচি কি না, তবে আমি মরবো, এই বাছুরটাও তো মরবে, কারণ ও কাদা থেকে উঠতে পারছে না আর আমিও কাদা থেকে উঠতে পারছি না। তবে ও বাছুরটাও যখন মরবে, আমিও যখন মরবো, মরার আগে যদি আমার মনের স্বাদটা পূর্ণ করে দেয়, বাছুরটাকে বলে কয়ে দেখি। বাঘ বাছুরটাকে বলছে, রে বাছুর, বাবা তোর মাংস খাবার লোভে পড়ে আমি কাদায় ঝাপটা দিলাম, কপালটা আমার এত খারাপ যে তোর নাগাল পাচ্ছি না, ঝাপটা দিলাম 2 ফুট পেছনে, তোকে ধরে যে খাবো তার নাগাল পর্যন্ত পাচ্ছে না। এখন যে অবস্থায় তুই আর আমি পড়েছি তাতে দেখছি তুইও মরবি আর আমিও মরবো, তাই বলছি মরার আগে আমার মনের স্বাদ একটু পূরণ করে দে না বাবা। মরতে তো হবে, তাহলে ঘাটটা তুই একটু বাড়িয়ে দে, আমি নাগাল পাবো। মরার আগে আমার মনের স্বাদটা তো পূরণ হবে, তোর মাংসকেই মরবো। বাছুর বলছে, ও বাঘ মামা, আমি মরবো না, তুমি মরবে। বোকা বাছুর, আরে কাদায় ভেসে গেছিস, উঠতে পারছিস না আর উঠতে পারবিও না, তাই বলছি দুজনেই মরবো, তাই কথা বাড়াস না, মাংসটা খেয়ে মরি। বললাম তো আমি মরবো না, তুমি মরবে। বাঘ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তুই মরবি না কেন, এত জোর দিয়ে বলছিস কি করে? বলে, কেন বলছি জানো বাঘ মামা, আমার মালিক আছে, আমার গোয়াল ঘর আছে। সন্ধ্যে পর্যন্ত যখন আমি গোয়াল ঘরে ঢুকবো না, আমার মালিক জানতে পারবে আমি গোয়াল ঘরে ঢুকিনি, তখন আমাকে খোঁজার জন্য হাতে একটা লাঠি নেবে, একটা হ্যারিকেন বা টর্চ লাইট নেবে, এই বন সেই বন খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছাবে। কারণ একটু রাত হলে আমি হাম্বা হাম্বা বলে জোরে জোরে কাঁদবো, আমার কান্না আমার মালিক শুনতে পেয়ে এইখানে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। ও বাঘ মামা, আমার মালিক যদি তোমাকে এই অবস্থায় দেখে তোমাকে কি ছেড়ে দেবে? একবারে ফতেপুরের 5000 জনকে নিয়ে এসে তোমাকে একবারে লাঠি বেটা করে মারবে। তোমার আশ্রয় নেই, আমার আশ্রয় আছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। তাই গুরু আশ্রয় করে গোবিন্দ অনুধরে গোবিন্দ ভজন যদি করতে পারি, তাহলে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারবো। আর গোবিন্দের লীলা খেলা কে বুঝে গো? তার যে কখন খেলা, সে যে কি খেলা খেলছে, এই সারা বিশ্বটাকে নিজে কি খেলা খেলছে, আমরা কেউ বলতে পারবো না। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে, খেলিছ প্রলয় সৃষ্টিতম অতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। অনুধ্বনি হরি হরি বল। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু
মনে খেলিছ। একবার দুহাত তুলে হরিধ্বনি উলুধ্বনি হরি হরি বল। খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা মায়ের কাছে, রাশি রাশি তারকার বিশসী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সামে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু কখন কি খেলা তিনি ছাড়া কেউ জানেন? তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তিনি তো আমাদের জগৎপতি, তিনি আমাদের এই কলিকালের ভগবান গৌর হরি। ধনমৌরি নিত্যানন্দপতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। আর কি বলছে গো? অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। দেখো কি কি আছে? ধন সম্পত্তি, নিত্যানন্দ পতি গৌরচন্দ্র। কিন্তু সংসার করলেই হবে না, বল চাই তো। দেহ বল চাই, মনোবল চাই, অর্থ বল চাই। তো অর্থ বল হয়ে গেল, অর্থ বল হলো না। নিত্যানন্দ আমার ধন, আর মনোবল কি? পতিমর গৌরচন্দ্র। এবার দেহ বলটা কাকে করলেন গো? অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য কে? ভোলানাথ এবং বিষ্ণুর অবতার। সে অদ্বৈত আচার্য জন্ম কোথায় নিয়েছিলেন? এখন বাংলাদেশ, বাংলাদেশ শ্রীহট্টে। বাবার নাম কুবের আচার্য, মায়ের নাম নাভা দেবী। ছোটবেলায় তার নাম ছিল কমলাক্ষ। সেই অদ্বৈত আচার্য ছোটবেলায় খুব দুষ্টু ছিল। বাবা কুবের আচার্য বাংলাদেশের শ্রীহট্টের জমিদার বাড়িতে পৌরোহিত্য করতেন, মানে যা কিছু পূজা অর্চনা কুবের আচার্য করতেন। তা
এক সময় জানিয়ে দিলেন ওই ছোট্ট কমলাক্ষ অদ্বৈত আচার্য, আমি আর কেউ নই, আমি হলাম ভোলানাথের অবতার। কখন জানালেন, কেমন করে জানালেন? নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল। ঘটনাটা দুর্গা পূজার সময় হয়েছিল। জমিদার বাড়িতে মাটির দুর্গা আটচালায় দুর্গা পুজো হচ্ছে। এখন পৌরোহিত্য করছে তার বাবা কুবের আচার্য, আর ছোট্ট ছেলেটাকে মা নাভা দেবী স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে সাজিয়ে গুজিয়ে জমিদার বাড়িতে পাঠিয়েছে। ওই ছোট্ট ছেলেটা জমিদার বাড়িতে প্রবেশ করে দেখছে এত এত ভক্তরা বসে আছে, সবাই অষ্টমীর সন্ধিক্ষণে পুজো দেবে। তা আমি কি করব, আমি কোথায় বসবো না ভেবে একটা বাঁশের খোঁটা ধরে দাঁড়িয়ে রইল। সবাই ওই ছেলেটার উপরে চোখ দিয়েছে। কেন? এত সুন্দর চেহারা, ভোলানাথের অবতার, তার গায়ের রংটা বলতে হবে, একটু অনুভব করুন। তারপর মা নাভা দেবী আজকে খুব সুন্দর করে ছেলেটাকে সাজিয়ে দিয়েছে। ছেলেটার দিকে সবাই তাকিয়ে আছে, এমনকি সহপাঠী নিয়ে জমিদার বাবু বসেছিলেন। জমিদার বাবু দেখলেন, আরে এত সুন্দর চেহারা, ছেলেটা কার ছেলে? বলে, জমিদার বাবু আমাদের যিনি পুরোহিত কুবের আচার্যের ছেলে। বলে, যাও যাও একবার নিয়ে এসো, দেখবেন ছোট্ট বাচ্চা দেখতে পেলে মনে হয় আমরা একটু কোলে করি, মনে হয় না? আবার শুধু কোলে না, একটু আদর টাদর করি, গালটা। জমিদার বাবুর সেই মনেটাই হলো। অন্যান্য লোকেদের বললেন, একটু নিয়ে এসো।